اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে পবিত্র দরুদ শরীফের এমন পরীক্ষিত ওজিফা ও আমল বলবো যেসব ওজিফা ও আমল করলে আপনার দুনিয়া এবং আখিরাত ভরপুর বরকতময় হবে, আপনার ভাগ্য বদলে যাবে, আপনার রিজিক প্রশস্ত হবে, আপনার গুনাহ মাফ হবে, দিন দিন আপনার সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে, আপনার মনের সব আশা পূরণ হবে। এই দরুদ শরীফ কিভাবে পড়বেন, কতবার পড়বেন, কখন পড়বেন, কোন দরুদ পড়বেন, আজকে সবকিছু বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তাই শেষ পর্যন্ত অবশ্যই প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিরমিজি শরীফের 3546 নং হাদিস, আল বখিলু মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাই, অর্থাৎ সেই লোক কৃপণ যার সামনে আমার নাম এসেছে, আমার জিকির হয়েছে, আর সে আমার উপর দরুদ পড়ে নাই। সেজন্য যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক আসবে অথবা কেউ পড়বে, তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই পড়বেন। প্রিয় নবীজির নাম মোবারক শুনে যদি দরুদ না পড়ে, সে যদি কৃপণ হয়, তাহলে যার সামনে নবীর শানে বেয়াদবি করলো, সে যদি তার প্রতিবাদ না করে, তাকে কি বলা হবে? তার ব্যাপারে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, রসুলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নও মুনাফিক তুই রসুলের দুশমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, যে বান্দা একবার আমার উপর দরুদ পাঠ করে, আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করেন। মাশায়েখে কেরাম লিখেছেন, ওয়া কাযালিকা জাআলা জাযাআ যিকরি নবিয়্যিহি যিকরা মান যাকারাহু, অর্থাৎ আল্লাহ তার মাহবুব নবীর প্রতি এত মহব্বত রাখেন যে আল্লাহর মাহবুবকে দরুদ শরীফ পড়ার মাধ্যমে স্মরণ করে আল্লাহ সেই বান্দাকে 10 বার স্মরণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন তার উম্মত তার উপর দরুদ পড়ুক, আর আল্লাহ তার উম্মতের উপর 10 বার রহমত নাজিল করুক। এক বুজুর্গ খুব সহজ ভাষায় বুঝিয়েছেন, দরুদ পড়ার ফলে সওয়াব হাসিল হয়, সওয়াব অর্জিত হয়, আর সালাম পড়ার ফলে জবাব হাসিল হয়। অর্থাৎ আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উপর শান্তি বর্ষিত হোক। এখন তার জবাবে যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার উপরও সালাম শান্তি বর্ষিত হোক, তেমনি ভাবে আপনি যদি বলেন নবীর উপর রহমত নাজিল হোক, আর তার জবাবে যদি আল্লাহ 10 বার বলে তোমার উপর রহমত নাজিল হোক, একবার চিন্তা করুন, যদি আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে এমন জবাব আসে, একজন গুনাহগারের জন্য এর চেয়ে বড় নিয়ামত, এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে? হাদিসে এসেছে, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান, যে আমার উপর একবার দরুদ শরীফ পড়েছে, সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াত, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করেন, তার 10টি গুনাহ মাফ করে দেন, জান্নাতে তার 10টি মর্যাদা বৃদ্ধি করে দেন। মুয়াত্তা শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি দরুদ শরীফ পড়া মাত্র একজন ফেরেশতা আল্লাহর নবীর দরবারে উপনীত হয়ে খবর দেয়, ইয়া রাসূলুল্লাহ অমুকের সন্তান অমুক আপনার উপর এতবার দরুদ শরীফ পাঠ করেছে, অমনি আমিও তার উপর ঠিক ততবার দরুদ শরীফ পাঠ করি। অতঃপর সেই ফেরেশতা আল্লাহর দরবারে আরজি পেশ করে, হে মাবুদ, অমুকের সন্তান অমুক আপনার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এতবার দরুদ পাঠ করেছে। তৎক্ষণাৎ আল্লাহ পাক তাকে জানিয়ে দেন, কেরামান কাতিবিনকে বলে দাও, তার প্রত্যেকবার দরুদ পাঠের পরিবর্তে যেন তার আমলনামা থেকে 10টি করে গুনাহ মুছে দেওয়া হয়, এবং আমার তরফ থেকে তার প্রত্যেকটি কাটা স্থানে, গুনার স্থানে 10টি করে যাতে নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ। বাইহাকী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার কবরের নিকট আমার উপর দরুদ পাঠ করবে, আমি তা নিজ কানে শুনবো, আর যে ব্যক্তি আমার উপর দূর থেকে দরুদ পাঠ করবে, তা আমার কাছে পৌঁছে দেওয়া হবে। আল্লাহর কিছু ফেরেশতা দুনিয়াতে বিচরণ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, যখন আমার কোন উম্মত আমার উপর দরুদ পড়ে, এসব ফেরেশতা সেই দরুদ এবং সালাম আমার নিকট পৌঁছে দেয়। তিরমিজি শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু হতে বর্ণিত, আল্লাহর প্যারা হাবিব ইরশাদ করেন, ইন্না আউলান নাসি বিয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাত, কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী সেই লোক হবে যে সবচেয়ে বেশি আমার উপর দরুদ শরীফ পাঠ করবে।
তাবরানী শরীফের হাদিস, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা আমার উপর 10 বার দরুদ পাঠ করবে সে কিয়ামতের দিন আমার শাফাআত লাভ করবে। আল্লাহ পাক পবিত্র কোরআনে আয়াত নাযিল করে হুকুম করলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। অর্থাৎ নিশ্চয়ই আমি আল্লাহ স্বয়ং এবং আমার ফেরেশতাগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ পূর্বক সালাম প্রেরণ করিয়া থাকি। হে মুমিনগণ, তোমরাও তার উপর দরুদ পাঠ করো, সালাম প্রেরণ করো। এটি পবিত্র কোরআনের সূরা আহজাবের 56 নম্বর আয়াত। এই আয়াতে যেহেতু আল্লাহ তাআলা দরুদ পাঠের হুকুম ইরশাদ করেছেন, তাই জীবনে একবার হলেও দরুদ পাঠ করা ফরজ। আর যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক উচ্চারণ করি কিংবা কেহ উচ্চারণ করে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক শুনতে পাই, তখন দরুদ পাঠ করা ওয়াজিব। যেমন যখন আযানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হয়, তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা ওয়াজিব। আর যদি কোনো মজলিসে বারবার নবীর জিকির হচ্ছে, সেখানে হুকুম হলো প্রথমবার নবীর নাম শুনে দরুদ পাঠ করা ওয়াজিব। আর সেই মজলিসে যতবার নাম মোবারক শুনবেন ততবার দরুদ পাঠ করা মুস্তাহাব। ওয়াজিব এবং ফরজ তরক করলে গুনাহ হয়, আর মুস্তাহাব তরক করা গুনাহ নয়, তবে ফজিলত থেকে বঞ্চিত হবে। সুতরাং কোন মাহফিলে অসংখ্যবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক উচ্চারণ হলে সেখানে যদি আমরা একবার দরুদ না পড়ি তাহলে ওয়াজিব তরক হওয়ার কারণে গুনাহগার হব। আর যদি প্রথমবার পাঠ করে নি বাকি সময় না পড়ি তাহলে গুনাহগার হব না, তবে সওয়াব থেকে, ফজিলত থেকে, বরকত থেকে বঞ্চিত হব। তাই উত্তম হলো, বুদ্ধিমানের কাজ হলো ওয়াজিব পূরণ করা এবং মুস্তাহাবের উপর আমল করে অসীম সওয়াব হাসিল করা। তবে হাশরের মাঠে নবীর আশেপাশে থাকার জন্য, প্রতিনিয়ত আল্লাহর রহমতের ছায়ায় থাকার জন্য, গুনাহ মাফের জন্য সব সময় দরুদ পড়া হলো বুদ্ধিমানের কাজ। যদি আপনাকে একটি ছেলে প্রতিদিন সালাম দেয়, একদিন আপনি জিজ্ঞেস করবেন, তুমি কার ছেলে, আমাকে প্রতিদিন সালাম দাও। ঠিক তেমনি যদি আপনিও প্রতিদিন নবীকে সালাম প্রেরণ করেন, নবী একদিন জিজ্ঞেস করবেন, এটা কার ছেলে যে প্রতিদিন আমাকে সালাম প্রেরণ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জুমার দিন আমার উপর বেশি বেশি দরুদ এবং সালাম প্রেরণ করো। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু বলেন, আমি প্রশ্ন করলাম, হুজুর, যখন আপনি দুনিয়া থেকে তশরিফ নিয়ে যাবেন তখনও কি আপনার উপর দরুদ এবং সালাম পাঠাবো? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, আল্লাহ তাআলা আম্বিয়া কেরামের শরীর মাটির জন্য হারাম করে দিয়েছেন। ফানাবিয়ুল্লাহি হাইয়ুন হাইয়ুন ইউরযাক, নবীরা কবরে জিন্দা এবং তাদেরকে রিজিক দেয়া হয়। সেজন্য অন্যান্য দিন দরুদ সালাম পড়ার সাথে সাথে জুমার দিন বেশি বেশি দরুদ সালাম পড়া উচিত। অপর এক riwayate আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখনই তোমাদের কোনো পেরেশানি আসে তখন তোমরা আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদের পেরেশানি দূর করে দিবেন। মুসলিম শরীফের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সুপারিশের পূর্বে কেউ জান্নাতে প্রবেশ করবে না, কিন্তু যারা আমার উপর সব সময় দরুদ শরীফ পাঠ করেছে তারা আমার সুপারিশের পূর্বে জান্নাতে চলে যাবে, তাদের জন্য আমার কিছুমাত্র সুপারিশের প্রয়োজন হবে না। অপর এক হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি তুমি কোনো কিছু ভুলে যাও তাহলে আমার উপর দরুদ পাঠ করো, ইনশাআল্লাহ সেই ভুলে যাওয়া জিনিস তোমার মনে পড়ে যাবে। আপনারা নিজেরাই পূর্ণ বিশ্বাসের সাথে এই হাদিসের উপর আমল করতে পারেন। ধরুন আপনি ঘরে কোনো কিছু কোথাও রেখেছেন, পরে ভুলে গেছেন, তখন আপনি আন্তরিকতার সাথে দরুদ পাঠ করতে থাকুন। দেখবেন আপনার মনে হবে কেউ যেন আপনাকে কানে কানে এসে বলে দিল যে তুমি অমুক জায়গায় বস্তুটি রেখেছ। তেমনি ভাবে যেসব ছাত্রছাত্রী পরীক্ষার্থী তারা পরীক্ষার খাতা এবং প্রশ্ন আসার সাথে সাথে যদি 11 বার অথবা 12 বার দরুদ শরীফ পাঠ করে, পরীক্ষা শেষ হওয়ার পর আবার 11-12 বার দরুদ পাঠ করলে ইনশাআল্লাহ পরীক্ষা ভালো হবে। অনেকে পরীক্ষার হলে গিয়ে মুখস্থ পড়া ভুলে যায়, সেই সমস্যাও ইনশাআল্লাহ দরুদ শরীফের বরকতে সমাধান হয়ে যাবে। অভাব দূর করার জন্য সবচেয়ে আফজল ওজিফা হলো দরুদ শরীফ পাঠ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি প্রতিদিন আমার উপর 500 বার দরুদ পাঠ করবে তার সকল অভাব অনটন দূর হয়ে যাবে। তিরমিজি শরীফের হাদিস, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু বর্ণনা করেন, একদিন আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার নামে অধিক পরিমাণে দরুদ পাঠ করি, অতএব দরুদ পাঠের জন্য আমি কতটুকু সময় নির্দিষ্ট করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতটুকু তুমি চাও। আমি বললাম 1/4 সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতটুকু তুমি চাও, আরো যদি বাড়াতে পারো, বেশি করো, তবে তোমার জন্য ভালো হবে। আমি বললাম 1/2 সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতটুকু তুমি চাও, যদি আরো বেশি পড়তে পারো তা তোমার জন্য ভালো। আমি বললাম 2/3 সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতটুকু তুমি চাও, যদি আরো বেশি পড়তে পারো তা তোমার জন্য ভালো। আমি বললাম, আমি আপনার উপর দরুদ পাঠের জন্য আমার সমস্ত সময় নির্দিষ্ট করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, তবে তোমার যাবতীয় সমস্যা সমাধানের জন্য
যথেষ্ট হবে এবং তোমার দিন এবং দুনিয়ার সকল আশা সকল উদ্দেশ্য পূর্ণ হবে এবং তোমার সমস্ত গুনাহ মাফ হবে। অপর এক রিওয়ায়াতে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি প্রতিদিন 1000 বার দরুদ পাঠ করে সে ততক্ষণ মৃত্যুবরণ করবে না যতক্ষণ নিজের স্থান জান্নাতে দেখতে না পাবে। হাদিসের ব্যাখ্যাকারীগণ বলেন এটা মূলত জান্নাতের সুসংবাদ। অপর এক হাদিসে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি স্বপ্নে দেখলাম আমার এক উম্মত পুলসিরাতে এসেছে, আর সে পুলসিরাত পার হচ্ছিল, হঠাৎ তার পা কেঁপে উঠল। এমন সময় সে পুলসিরাত থেকে জাহান্নামে পড়ে যাওয়ার উপক্রম হলো। এমন সময় সেই দুনিয়ার মধ্যে মহব্বতের সাথে আমার উপর যে দরুদ পাঠ করেছিল সেই দরুদ এসে উপস্থিত হয়ে গেল, আর সেই উম্মতের হাত ধরে তাকে পুলসিরাত পার করে দিল। সুতরাং অভাব অনটন দূর করার জন্য, যে কোনো বিপদ মুসিবত দূর করার জন্য, আল্লাহর অফুরন্ত রহমত লাভের জন্য, হাসরের মাঠে নবীর পাশাপাশি থাকার জন্য, মানসিক অশান্তি দূর করে প্রশান্তি অর্জনের জন্য, হারানো বস্তু ফিরে পাওয়ার জন্য, জান্নাত লাভের জন্য বেশি বেশি দরুদ পাঠ করা জরুরি। আর বেশি দরুদের সংখ্যার ব্যাপারে ওলামায়ে কেরাম বলেন, বেশি দরুদের অর্থ হলো 300 বার অথবা 313 বার। আর কেহ যদি 300 বা 313 বার দরুদ পাঠ করে তাহলে সে অধিক দরুদ পাঠকারী হিসেবে গণ্য হবে। তবে আরো বেশি পড়তে পারলে, যেমন 500 বার 1000 বার যদি পড়তে পারেন আরো ভালো। সংখ্যা বাড়ানোর জন্য সংক্ষিপ্ত দরুদ পড়তে পারেন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, অথবা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে সংক্ষিপ্ত দরুদ এবং সালাম আদায় হবে। আর সংখ্যা সেটাই নির্ধারণ করবেন যেই পরিমাণ সংখ্যা আপনি প্রতিদিন পড়তে পারেন। একদিন 1000 বার পড়লেন, পরের দিন একদম পড়লেন না, এমনটি করা ঠিক নয়। বরং আপনি যদি প্রতিদিন 10 বার সকালে 10 বার সন্ধ্যায় দরুদ পড়তে পারেন সেটাই করবেন এবং প্রতিদিন করবেন, ধারাবাহিকভাবে করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই আলোচনা থেকে যা কিছু শিখলাম সে মোতাবেক আমল করার তৌফিক দান করুন। আমিন।